বন্ধুরা, এরকম কার্টুন আমরা ফেলে দিই আর ফেলে দেওয়াও উচিত। তো এই ফেলে দেওয়া কার্টুন দিয়ে আজ আমি ২ রকম আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা রান্নাঘরের মানে অর্গানাইজার তৈরি হবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম আইডিয়া। তো এটা হচ্ছে ঘড়ির বক্স, মানে কার্টুন যাকে বলে। তো সেটাই তো, যেদিক থেকে মানে খুলেছিলাম, খুলে ঘড়িটা বার করেছি, সেই দিকে আবার এই টেপ দিয়ে বন্ধ করে নেব। তো যেরকমই টেপ হোক না কেন, সেলো টেপ, ব্ল্যাক টেপ, মার্কিং টেপ, তো টেপ হোক কিংবা আঠা হোক, এইভাবে এটাকে বন্ধ করে নিতে হবে। তো এই খাপটা যেহেতু একটু বড় রয়েছে, একটু যদি ছোট থাকতো তাহলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, আমি এটা দিয়ে করে মানে করব আর কি। তো এবারে দেখো, এবারে এটা ঠিক এইভাবে স্কেল দিয়ে মানে দাগ দিয়ে দেব, কাট করতে সুবিধা হবে। তো এটা কাট করতে হবে মানে কোনাকুনি, এক কোণা থেকে আরেক কোণা। তো ঠিক এইভাবে যতটা এইদিকে ছাড়বো ততটা ওই দিকেও ছেড়ে দেবো। তো মোটামুটি 4 থেকে 6 আঙুল মতো দুই দিকে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো কীভাবে আমি দাগটা দিয়েছি। আর এপিঠ ওপিঠ দুই দিকে দাগটা দিয়ে দেব। তো এই দিকেও ঠিক সেমভাবে, মানে ওই দিক থেকে যে দাগটা দিলাম সেই দাগটা এই দিক থেকেও দিয়ে দেব। এবারে চলো, আর এটা আমার বলার থেকে একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। তো আমি আগেও বললাম, এই খাপটা যেহেতু একটুখানি লম্বায় বড় রয়েছে, তো লম্বায় মোটামুটি এক বৃত্তে 2-3 আঙুল থাকলে বেশি ভালো হবে। তো যাই হোক, এইভাবে এটাকে কাট করে নিলাম, যেভাবে আমি দাগ দিয়েছিলাম ঠিক সেইভাবে। এবারে এটাকে এইভাবে জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করার জন্য সেরকম কিছু লাগবে না, স্টেপলার দিয়েও এখানে চিপকে নিতে পারো। তারপরে এই যে মিডিলে এভাবে টেপ দিয়ে হোক কিংবা মার্কিং টেপ দিয়ে হোক, এভাবে জয়েন্ট করে নেব। তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর ভালোভাবে চিপকেও যাবে। তো এর বাইরের দিকটা মানে কালারটা তো সুন্দর রয়েছে, এখানে আর এক্সট্রা করে কিছু দেওয়ার প্রয়োজন নেই। চলো এটা কিভাবে ইউজ করব। তো আমি এটা রান্নাঘরেই রাখবো। যেমন ধরো, একদিকে আমি বেলুনগুলো রেখেছি আর একদিকে এই রোলগুলো, যেমন স্টিকার কিংবা এই ফয়েলগুলো। তো যাই হোক, এইরকম ধরনের, কিংবা তোমরা বই রাখতে পারো। তো যা খুশি তাই এইভাবে মানে অনেকগুলো রাখা যাবে, আর যেখানেই রাখো না কেন দেখতেও সুন্দর লাগে। তো চলো এবারে দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো এই রকম ধরনের খাপগুলো আমরা ইউজ করে নিতে পারি রান্নাঘরের জন্য। তার জন্য বেশি কিছু করতে হবে না বা এক্সট্রা কিছু লাগছে না, মানে বিনা খরচে সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে যাবে। তো এটা লম্বা দিকে মিডিল থেকে কাট করে নেব। তো এইরকম ধরনের একটু ছোট বড় হলে কোনো সমস্যা নেই, চলবে। তো এটা যেহেতু দুধের প্যাকেট, তো যে কোনো প্যাকেট হলেই হবে। তো এই দেখো বন্ধুরা, মানে ওপর থেকে নিচ পর্যন্ত কাট করেছি, তলাটা কাট করিনি। ঠিক এইভাবে এটাকে মুড়ে নেব। আর মুড়ে নেওয়ার পরে মানে প্রত্যেকটাকে এইভাবে করে নেব। তো এটা ঠিকঠাক সেট করার জন্য স্টেপলারের প্রয়োজন হবে। আর এইভাবে স্টেপলার দিয়ে এটাকে চিপকে নেব। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। তো এইভাবে আমি 3টাকে করে নিয়েছি। করার পরে 3টা একসঙ্গে জয়েন্ট করে নেব। তো এখানেও স্টেপলারের ইউজ করব। তো এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে 3টাকে জয়েন্ট করে নিলাম। এবারে এটা কোথায় রাখবো আর কিভাবে ইউজ করব। খুবই সহজ পদ্ধতি। এই যে আমি এই খাপের মধ্যে এই কৌটোগুলো রেখেছি, তো তোমরা দেখে বুঝতে পারছো এলোমেলো হয়ে যাচ্ছে। আর যেটা আমি এখন তৈরি করলাম, এই খাপের মধ্যে সেটাকে যদি দিয়ে দিই ঠিক এইভাবে, তো এখানেও স্টেপলারের ব্যবহার করতে হবে যেন এটা এদিক ওদিক সরে না যায়। তো 2-3 জায়গায় এইভাবে লাগিয়ে দিলেই হবে। ব্যাস, এখানে যদি স্টেপলার না থাকে তাহলে আঠারও ব্যবহার করতে পারো। তারপরে দেখো, এই যে ছোট ছোট কৌটোগুলো মানে যেখানে রাখবো সেখানেই থেকে যাবে, কোনো মতে মানে একটার সঙ্গে একটা এদিক ওদিক হয়ে যাবে না, এলোমেলো হয়ে যাবে না। তো খুব ভালো একটা আইডিয়া, তোমরা এভাবে করে নিতে পারো। কারণ এই খাপগুলো তো এমনিতেই আমরা ফেলে দিই, আর ফেলে দেওয়া উচিত, কী করব এতগুলো খাপ। তো কিছুদিন ইউজ করার পরে তারপরে ফেলবো। তো এই দেখো বন্ধুরা, দেখতে ভীষণই ভালো, কারণ সবার ঘরে তো মডিউলার কিচেন থাকে না। তো এইভাবে আমরা খাপের মধ্যে এই কৌটোগুলোকে রাখতে পারি, আর দেখতেও ভালো লাগবে আর আমাদের কাজেরও সুবিধে হবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা,
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও, আর যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে সবার মাঝে বেশি বেশি শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।